ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে প্রথম 55টা প্রশ্ন এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে। আজকে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে আশা করি। 56 বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত আছে? ষষ্ঠ তফসিলে। আমি আবারও বলছি, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা আছে। 57 বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে অনেকে এটা ভুল করে মুক্তিযুদ্ধের সেনানায়ক বা সর্বাধিনায়ক যদি বলা হয় তাহলে অবশ্যই হচ্ছে এমএজি ওসমানী, কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামের পুরো সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই স্বাধীনতা সংগ্রামের একটা অংশ হচ্ছে মুক্তিযুদ্ধ। প্রশ্ন নাম্বার 58 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার কবে গঠন করা হয়? 10 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971 বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়, কিন্তু এই সরকারটা শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। আমি আবার বলছি, সরকার গঠন করে 10 এপ্রিল, শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে, যেটার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। এই বৈদ্যনাথতলার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর, আর এই স্থানটা হচ্ছে মেহেরপুর জেলার। আমি আবার বলছি, মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা, আর এই বৈদ্যনাথতলার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। আর ওখানে আম্রকানন নামে একটা বাগানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার আর কি নামে পরিচিত? এই অস্থায়ী সরকারটা কি নামে পরিচিত? এটার নাম ছিল মুজিবনগর সরকার, বা এই সরকারটা ভারতে অবস্থান করতো, এই জন্য এটার নাম ছিল প্রবাসী সরকার। ঠিক আছে, মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার। যেহেতু সরকারটা গঠিত হয়েছে মুজিবনগরে, এই জন্য এটার নাম বলা হয় মুজিবনগর। আর এটা থাকতো, এই সরকারের কার্যক্রম পরিচালিত হতো ভারতের কলকাতা থেকে, এই জন্য এটার নাম আরেকটা নাম হচ্ছে প্রবাসী সরকার। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? এই মুজিবনগর সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়, তাই প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একটু আগে বলছি। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবনে কয়বার গ্রেপ্তার হন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 বার গ্রেপ্তার হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবনে 21 বার গ্রেফতার হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জেলে যান কবে? উনি প্রথম জেলে গিয়েছেন 1938 সালে, স্কুল লাইফে, 1938 সালে। শেখ মুজিবুর রহমান সারা জীবনে মোট কত দিন কারাভোগ করেন? 4682 দিন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বঙ্গবন্ধু সারা জীবনে মোট কতদিন কারাভোগ করেন? 4682 দিন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে এরকম চাকরি সংক্রান্ত এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথা জিকে বা সাধারণ জ্ঞান সংক্রান্ত বিভিন্ন টপিকসের উপরে আমি ভিডিও নির্মাণ করবো ইনশাল্লাহ, এবং সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। চলেন পরের প্রশ্নগুলো দেখে নিই। পাকিস্তানের 24 বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? পাকিস্তানের 24 বছরে মনে রাখতে হবে 12 বছর।
শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১-এর কত তারিখে? ২৬ মার্চ। ৭১-এর ২৬ মার্চ করাচিতে নিয়ে যাওয়া হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানিরা করাচিতে নিয়ে যায়। এই গ্রেপ্তারটার অভিযানটার নাম ছিল বিগ বার্ড। ১৯৭১ সালে বঙ্গবন্ধু কোথায় বন্দী ছিলেন? অর্থাৎ এখান থেকে নিয়ে যাওয়ার পরে, বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার পরে তাকে কোথায় বন্দী করে রাখা হয়? এটা হচ্ছে পাকিস্তানের করাচি প্রদেশের ফয়সালাবাদ জেলার লায়ালপুরের মিয়ানওয়ালি কারাগার। পাকিস্তানের করাচির ফয়সালাবাদ জেলার লায়ালপুরের মিয়ানওয়ালি কারাগার। এটা সংক্ষেপে অনেক জায়গায় আসে যে মিয়ানওয়ালি কারাগার, বিভিন্ন কারাগারের নাম দেওয়া থাকে যে বঙ্গবন্ধু কোথায় বন্দী ছিলেন। তাহলে মিয়ানওয়ালি কারাগার। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে কয় তারিখে মুক্তি দেওয়া হয়? পাকিস্তানের কারাগার থেকে কয় তারিখে মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধুকে? ৮ জানুয়ারি ১৯৭২। ৮ জানুয়ারি ১৯৭২, অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে জানুয়ারির ৮ তারিখ ১৯৭২ সালে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তিনি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন কবে? ৮ জানুয়ারি মুক্তি পেয়ে উনি ওখান থেকে একটা বিমানে লন্ডন যান, লন্ডন থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ১০ জানুয়ারি ১৯৭২। তাই এই তারিখটাকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমি আবারও বলছি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি ১৯৭২। উনি ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ভারত হয়ে বাংলাদেশে ১০ জানুয়ারি ১৯৭২ আসেন। বঙ্গবন্ধু কবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন? বঙ্গবন্ধু যেদিন আসেন পরদিনই ১১ জানুয়ারি ১৯৭২ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। ১১ জানুয়ারি ১৯৭২ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। বঙ্গবন্ধু সেই অস্থায়ী সংবিধান আদেশের আলোকে রাষ্ট্রপতির পদ ত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ১২ জানুয়ারি ১৯৭২। আমি ধারাবাহিকভাবে বলছি যে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন উনি। সেই রাষ্ট্রপতি হিসাবে উনি ১১ জানুয়ারি ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করে ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। সেই অস্থায়ী সংবিধানের আলোকে ১২ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক দেওয়া হয় কত সালে? ১০ অক্টোবর ১৯৭২। ১০ অক্টোবর ১৯৭২ সালে তাকে জুলিও কুরি শান্তি পদক দেওয়া হয়। বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে? ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ২৯তম অধিবেশনে। ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ২৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেন কবে? ২৪ জানুয়ারি ১৯৭৫। ২৪ জানুয়ারি ১৯৭৫ বাকশাল গঠন করেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কে কবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২২ মার্চ ১৯৭৫ সালে। ২২ মার্চ ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে সপরিবারে নিহত হন? এটা আমরা সবাই জানি, ১৫ আগস্ট ১৯৭৫। ১৫ আগস্ট ১৯৭৫ কি বার ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ। ১৫ আগস্ট ১৯৭৫ কি বার ছিল? শুক্রবার। ১৫ আগস্ট ১৯৭৫ ছিল শুক্রবার। বঙ্গবন্ধুর শরীরে কতটি গুলি লেগেছিল? ১৮টি গুলি লেগেছিল। ঘাতকরা বঙ্গবন্ধুকে ১৮টা গুলি করে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের কতজন শহীদ হন? ওই কাল রাত্রে মোট শহীদ হন কতজন? ২২ জন। ২২ জন শহীদ হন। বঙ্গবন্ধু সহ তার পরিবারের ২২ জন সদস্য শহীদ হন।
বাংলাদেশে 15ই আগস্ট কি দিবস পালন করা হয়? অবশ্যই শোক দিবস, জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোথায় সমাহিত করা হয়? ওনাকে সমাহিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। ইনডেমনিটি অধ্যাদেশ কি? 15ই আগস্ট 1975 সালের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের কোনো আদালতে করা যাবে না, এই মর্মে একটা আইন পাশ করা হয়। সেই আইনটা হচ্ছে ইনডেমনিটি অধ্যাদেশ, অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে অধ্যাদেশ। 15ই আগস্ট 1975 সালের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের কোনো আদালতে করা যাবে না, এটাকে বলা হয় ইনডেমনিটি অধ্যাদেশ। মোস্তাক আহমেদ প্রেসিডেন্টের পদে বসেই এই অধ্যাদেশটা জারি করেন। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়? 26 সেপ্টেম্বর 1975। 26 সেপ্টেম্বর 1975। ইনডেমনিটি অধ্যাদেশ কে জারি করেন? খন্দকার মোস্তাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল হয়? ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় 14 নভেম্বর 1996 সালে। শেখ হাসিনার অধীনে যে প্রথম সরকার, সেই সরকারের এটা একটা বড় সফলতা। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় 14 নভেম্বর 1996। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা কবে দায়ের করা হয়? 2 অক্টোবর 1996। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা দায়ের করা হয় 2 অক্টোবর 1996। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা কে দায়ের করেন? এই মামলাটা দায়ের করেন আফম মুহিতুল ইসলাম। আফম মুহিতুল ইসলাম ওনার সেক্রেটারি ছিলেন আফম মুহিতুল ইসলাম, উনি এই মামলাটা দায়ের করেন এবং উনি প্রত্যক্ষদর্শী ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্য কবে শুরু হয়? বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্য শুরু হয় 12 মার্চ 1997 সালে। 12 মার্চ 1997 বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্য শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চূড়ান্ত রায় কি? এই মামলার চূড়ান্ত রায় ছিল 12 জনকে মৃত্যুদণ্ড প্রদান। যদিও সবার মৃত্যুদণ্ড এখনো কার্যকর করা সম্ভব হয়নি, কিন্তু 12 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় আদালত থেকে। শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কয়টি ও কি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ হচ্ছে 3টি: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন। তবে ওনার বিভিন্ন ঘটনা প্রবাহ, ওনার বিভিন্ন আর্টিকেল লেখা বা বক্তব্য, এগুলোকে নিয়ে অনেক বই লেখা হয়েছে ওনার নামে, কিন্তু সরাসরি ওনার হাতে লেখা বা ওনার লেখা ডায়েরিগুলোকে পরবর্তীতে বই আকারে প্রকাশ করা হয়েছে। এই 3টা: অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে পাবলিশ হয়েছে, তারপরে কারাগারের রোজনামচা 2017 সালে প্রকাশিত হয়েছে, এবং 3 নম্বরে আমার দেখা নয়া চীন 2020 সালে প্রকাশিত হয়েছে। এই 3টা বই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরাসরি লেখা ডায়েরি থেকে প্রকাশিত। বঙ্গবন্ধুর লেখা, বক্তব্য ও প্রচারপত্র নিয়ে কয়েকটি সম্পাদিত গ্রন্থের নাম লিখো। আমি একটু আগে বলেছিলাম যে বঙ্গবন্ধুর লেখা, বক্তব্য, প্রচারপত্র নিয়ে কয়েকটা সম্পাদিত গ্রন্থ আছে। এগুলো হচ্ছে আত্মকথা 2012 সালে প্রকাশিত, তারপরে আমার কিছু কথা 2020 সালে প্রকাশিত, এরকম আরো কিছু বই আছে। আমি 2টা বইয়ের নাম দিলাম, আত্মকথা, আমার কিছু কথা। শেখ মুজিব আমার পিতা বইটি কে লিখেছেন? শেখ মুজিব আমার পিতা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই বইটা লিখছেন শেখ হাসিনা, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবের রক্তলাল বইটির লেখক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। মুজিবের রক্তলাল এই বইটা কে লিখছে? এই বইটা লিখছে এম.আর. আখতার মুকুল। এম.আর. আখতার মুকুল। পোয়েট অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে?
পোয়েট অফ পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছেন পীর হাবিবুর রহমান। পোয়েট অফ পলিটিক্স গ্রন্থ মানে বই, এই বইটা লেখছে পীর হাবিবুর রহমান। আমি আগে একটু পরে আবার বলতেছি যে পোয়েট অফ পলিটিক্স নিয়ে আরো একটা প্রশ্ন আছে। এই যে বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স হিসেবে আখ্যায়িত করেন কে? এটা প্রথম আখ্যায়িত করছে নিউজউইক ম্যাগাজিন। পরবর্তীতে এই পোয়েট অফ পলিটিক্স নিয়ে একটা বই লিখছে পীর হাবিবুর রহমান। এইটার মধ্যে অনেকেই কনফিউশন তৈরি হয়, অনেকেই ভুল করে। পোয়েট অফ পলিটিক্স উপাধি দিচ্ছেন, মানে পোয়েট অফ পলিটিক্স হিসেবে ওনাকে আখ্যায়িত করছে নিউজউইক ম্যাগাজিন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক ম্যাগাজিন। ঠিক আছে, পরবর্তীতে পোয়েট অফ পলিটিক্স নামে একটা বই লিখছেন পীর হাবিবুর রহমান। যাই হোক, আশা করি কনফিউশন দূর হবে। বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? বঙ্গবন্ধু কবিতার নাম বঙ্গবন্ধু। এই কবিতাটা কার লেখা? জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন বঙ্গবন্ধু কবিতা। বঙ্গবন্ধু কোন পত্রিকায় কাজ করতেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গবন্ধু ইত্তেহাদ পত্রিকায় কাজ করতেন। ইত্তেহাদ, ইত্তেফাক না, ইত্তেহাদ। কে কবে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ঘোষণা করেন? বিবিসি শ্রোতা জরিপ 2004 সালে। মনে রাখবে, এটা বিবিসি ঘোষণা করে নাই, বিবিসি শ্রোতা জরিপের মাধ্যমে ঘোষণা করা হয়েছে 2004 সালে। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকা, ধানমন্ডি 32 নম্বর। ঢাকা ধানমন্ডি 32 নম্বর, এটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল। এখানে বঙ্গবন্ধুকে 15 আগস্ট 1975 সপরিবারে হত্যা করা হয়। তাই এই বাড়িটাকে বর্তমানে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। 103 নম্বর প্রশ্ন, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। উক্তির কার? এটা কে বলেছে যে আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি? এটা কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো বলছিলেন। ফিদেল কাস্ট্রো, কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। মুজিব বর্ষ পালন করা হয় কবে? মুজিব বর্ষ পালন করা হয় 17 মার্চ 2020 সাল থেকে 16 ডিসেম্বর 2021। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021 পর্যন্ত মুজিব বর্ষ ছিল। পরবর্তীতে করোনা প্যান্ডামিকের কারণে এটাকে বৃদ্ধি করে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত বাড়ানো হয়, অর্থাৎ মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়। এটা মনে রাখবো, 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 মুজিব বর্ষ। মুজিব বর্ষ লগোর ডিজাইনার কে? মুজিব বর্ষ যে একটা লগো আছে, এই লগোটার ডিজাইনার হচ্ছেন সব্যসাচী হাজরা। সব্যসাচী হাজরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সব্যসাচী হাজরা। মুজিব শতবর্ষ পালন করা হয় কবে? মুজিব বর্ষ না, এটা হচ্ছে মুজিব শতবর্ষ 2020 সালে, যেহেতু বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী। মুজিব শতবর্ষ। পরে এটাকে 2020 সাল থেকে 2021 সালে 16 ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করা হয়। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। উক্তিটি কার? যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। উক্তিটি হচ্ছেন কবি অন্নদাশঙ্কর রায়। কবি অন্নদাশঙ্কর রায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। যদি রাত পোহাইলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, গানটির গীতিকারকে? এই গানটা লিখছেন হাসান মতিউর রহমান। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই গানটার গীতিকার হাসান মতিউর রহমান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গানটির গীতিকারকে, মানে এই গানটি কে লিখছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। গৌরী প্রসন্ন মজুমদার। মনে রাখবে, গৌরী প্রসন্ন মজুমদার। সর্বশেষ প্রশ্ন আমার আজকের ভিডিওর,
বঙ্গবন্ধুর নামে কোন উপজেলার নামকরণ করা হয়? এই প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় চাকরি প্রার্থী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রার্থী সবাইকে আহ্বান করবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশেই থাকবে আশা করি, এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে যে কোনো ভিডিওর তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে এবং আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে এবং আমার পাশে থাকবে। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, বা কেমন লাগলো তাও কমেন্ট করে আমাকে জানাবে। তো আমরা এটার উত্তরটা দেখে নিই। বঙ্গবন্ধুর নামে কোন উপজেলার নামকরণ করা হয়? বঙ্গবন্ধুর নামে উপজেলার নামকরণ করা হয় মেহেরপুর জেলার মুজিবনগর। তো ভালো থাকো সবাই।